হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রাজকাহিনী সৃজিত মুখার্জি পরিচালনায় 2015 সালে রিলিজ হওয়া এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। রাজকাহিনী নিয়ে আমার কথা বলার কথা ছিল বোধহয় বিগত 3-4 মাস আগে, কিন্তু সেই রাজকাহিনীকে আমি একটু অন্যভাবে সাজিয়েছিলাম, বোধহয় না সাজালেই ভালো হতো। তাহলে আজকে আমাকে আর আবার করে রাজকাহিনী নিয়ে আমাকে বলতে হতো না। সেই সময় আমি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জল, মাটি, তাদের আহ, সংগ্রাম, তাদের একাত্তরের যুদ্ধের, তাদের যে স্ট্রাগল, প্রত্যেকটা মানুষের, বিশেষ করে মহিলাদের, এই সমস্ত জিনিস নিয়ে আমি কিন্তু সিনেমার আকারে আমি কিন্তু কথা বলেছিলাম। হিন্দিতে দুটো সিনেমা ছিল এবং বাংলাতে বাকি সিনেমাগুলো ছিল, সেগুলো ভালো রেসপন্স পেয়েছিল। এবং ওই সমস্ত জিনিস নিয়ে আমি বলেছিলাম যে 6টা সিনেমা মানেই হচ্ছে রাজকাহিনী। তো আমার মনে হয় এই পুরো যে সাইকেলটা আছে, এই সাইকেলটার একটা প্রপার ক্লোজার দেওয়ার খুব দরকার আছে। তো প্রপার ক্লোজার মানে আমি রাজকাহিনীকে আমি ব্যাখ্যা করব না, এটা কি করে হয়। তো শুরু করি। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা ছিলেন: ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, আবির চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধিমা সহ আরও অনেকে, অনেক ইম্পর্টেন্ট অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আহ, আমি তাদের নাম নিতে পারছি না, সরি। বিশাল বড় লিস্ট এটা সৃজিত মুখার্জির, এবং সিনেমাটা নাকি 3.5 কোটি টাকায় নির্মিত হয়েছিল এবং 7 কোটি টাকা এটার বক্স অফিস কালেকশন হয়েছিল। মানে এটা কিন্তু সুপারহিট ভার্ডিক্ট পেয়েছিল। আর এই সিনেমাটা, তবে ক্রিটিক্যালি সিনেমাটা খুব একটা বেশি লোকের পছন্দ হয়নি, এটাও শোনা যায় রাজকাহিনীতে। তো রাজকাহিনীতে যেটা দেখাচ্ছে যে এটা 1947 সালে পার্টিশনের সময় বর্ডার যখন তৈরি হচ্ছে। এখানে কিন্তু আমি বাংলাদেশের কথা বলবো না, কারণ বাংলাদেশ কিন্তু তখন তৈরি হয়নি। তখন যে নামে পরিচিত ছিল ওই দেশটা, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। তো এখানে আমি পূর্ব পাকিস্তান বলেই কিন্তু উল্লেখটা করব। এখানে মূলত এই গল্পটা হচ্ছে ভারত এবং পূর্ব পাকিস্তানের দুটো জায়গা, একটা হচ্ছে দেবীগঞ্জ আর একটা হচ্ছে হলদিবাড়ি। এই দুটো জায়গার মধ্যে দিয়ে কাঁটা তার কিভাবে যাবে, সেই পুরো জিনিসটা নিয়েই হচ্ছে এই সিনেমাটা। এই কাঁটা তার যে যে জায়গা দিয়ে যাচ্ছে, কারণ বর্ডারটা এমনভাবে টানা হয়েছিল, এটা আমরা সবাই জানি। মানে ভারত এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা হয়েছিল, বিশেষ করে এখন বর্তমানে ভারত বাংলাদেশের যে বর্ডার, এই বর্ডার নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডিসপিউট চলে আছে, এটা জানা কথা। তো এই যে বর্ডারটা যে টানা হয়েছিল, এটার জন্য মাঝখানে ওই দেবীগঞ্জ এবং হলদিবাড়ি, ওই জায়গাকার মাঝখানে একটা পতিতালয় ছিল। মানে একদম বাইরের দিকে, মানে যে লোকালয়ের বাইরে একটা পতিতালয় ছিল। তো সেখানে বেগম জান, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত যে চরিত্র, তিনি তাদের পতিতালয়ে যে যারা যারা সব মেয়েরা ছিল তাদেরকে নিয়ে তিনি সেখানে থাকতেন, এবং সেখানেই তার মানে তিনি তাদেরকে নিয়ে সেখানে, এক কথায় বলতে গেলে পতিতালয় যা হয় সেগুলোই সেখানে হতো। কিন্তু এই কাঁটা তার যখন এলো, তখন কিন্তু সেই পতিতালয়ের মাঝখান দিয়ে যাবে এরকমভাবেই নকশাটা টানা হয়েছিল। কারণ একটা পতিতালয় কখনো ম্যাপের মধ্যে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটার জন্য এই বেগম জান এবং তার সঙ্গে যারা ছিল ওখানে, তারা কিভাবে প্রতিবাদটা করলো, তো সেটা নিয়েই হচ্ছে এই সিনেমাটা। ঋতুপর্ণা সেনগুপ্ত তো অনবদ্য অভিনয় করেছেন। আমার এই সিনেমায় দুজন মানুষ আমাকে চমকে দিয়েছে, একটা হচ্ছে যিশু সেনগুপ্ত আর একটা হচ্ছে আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি যেই রকমভাবে পার্ণমিত্রর সঙ্গে, পার্ণমিত্র যে চরিত্রটা, সেই চরিত্রটার সঙ্গে যেভাবে সে বিট্রে করলো, মানে ওটা ওই, মানে মীর জাফরের সঙ্গে এদের নাম থাকলে অসুবিধা হয় না, ওই চরিত্রগুলোর নাম থাকলে। যদিও মীর জাফর সত্যি সত্যি ছিল। তো যাই হোক, এরপর যদি আমি আসি যিশু সেনগুপ্তর কথা। যিশু সেনগুপ্ত মানে মানে একজন কসাই, কসাইয়ের চরিত্র। আমি না প্রথমে না যিশু সেনগুপ্তর মেকআপ লুকস দেখে না আমি প্রথমে চিনতেই পারিনি যে সে মানুষটা এরকম অভিনয় করতে পারে, দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে। মানে বেসিক্যালি সে হচ্ছে একজন দাঙ্গাবাজ। যখন
হিন্দুদের জায়গায় গিয়ে দাঙ্গা করতে হবে তখন সে মুসলিমদের তাবিজ পড়ে নেয়, আবার যখন মুসলিমদের জায়গায় গিয়ে দাঙ্গা করতে হবে তখন সে হিন্দুদের কিছু একটা মানে পড়ে নেয় যাতে তাকে আইডেন্টিফাই করা যায় যে সে হচ্ছে হিন্দু, বেসিক্যালি সে হচ্ছে দাঙ্গাবাজ। তো এই দুটো চরিত্র মানে আমাকে মানে খুব নাড়া দিয়েছে এই দুটো চরিত্র। এবং এখানে কিন্তু শুধুমাত্র এই পার্টিশন না, এই সময় মুসলিম লীগ এবং কংগ্রেস এই দুটো দলের মানে যারা সমর্থক, আলাদা আলাদা যারা সমর্থক, তাদের কি চিন্তা ভাবনা, শাশ্বত চ্যাটার্জি এবং কৌশিক সেন এদের দুজনের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্যে দিয়ে তাদের অতীত নিয়ে কিছু কথা, এই যে পার্টিশন, এই পার্টিশনের এই যে ক্যাওস, এই ক্যাওস তৈরির ফলে যে কি হয়েছিল না হয়েছিল, মানে সেই ক্যাওসের ফলে কত মানুষের কত ক্ষতি হয়েছিল। তো এটা নিয়েই হচ্ছে রাজকাহিনী। রাজকাহিনী, সত্যি কথা বলতে রাজকাহিনী কোনো মিলনান্তক সিনেমা নয়, রাজকাহিনী হচ্ছে বিয়োগান্তক সিনেমা। আমাদের ভুললে চলবে না যে এই পার্টিশনটা আছে আমাদের মধ্যে, আমরা কোনো কোনো সময় ভুলে যাই, কিন্তু আমাদের ভুললে চলবে না যে এটা আছে এবং এটা ছিল আমাদের। আমাদের মানে আমি আমার প্রজন্মকে রিপ্রেজেন্ট করেই বলছি, আমাদের আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এই ধরনের রক্তারক্তি আর এই সিনেমার শেষটা মানে রানী পদ্মাবতীর গল্প পড়তে পড়তে মানে মানে জীবন্ত মানুষগুলো যেভাবে আগুনে পুড়ে ঝলসে গেল, মানে তার মানে কি একটা জিনিস এখানে আঙুল তুলে সৃজিত মুখার্জি দেখিয়েছেন যে একটা পতিতালয়, সেটা জনবসতির থেকে অনেকটা দূরে, একটা পতিতালয়ের মেয়েরা তারা পর্যন্ত নিজেদের ভিটেটা ছাড়তে রাজি নয়, তারা পর্যন্ত পার্টিশন চাইছে না, মানে তারা নিজের ভিটেটাকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণটা পর্যন্ত দিয়ে দিল, মানে এত বড় ত্যাগ করে দিল। আর আমরা যারা সো কল্ড, যারা সিভিলাইজড, যারা মানুষ, তারা কি সুন্দর পরস্পরের সঙ্গে সমঝোতার মাধ্যমে একটা জায়গায় চলে এলাম, এবং আমরা বুঝতেও পারলাম না যে এর ভবিষ্যতে কনসিকুয়েন্সেসটা কি হতে পারে। তো এটাই ছিল রাজকাহিনী। এবং সত্যি তো, আপনারা ভাবুন তো 1947 সালে জুন মাসে যে পার্টিশনটা হয়েছিল, সেই পার্টিশনের ফল কি আমরা এখনো পর্যন্ত ভোগ করতে পারছি না, মানে করছি না, করছি তো, ভোগটা তো করছি। শুধু শুধু মানে বিশেষ করে আজকে যেটা বাংলাদেশ, এই বাংলাদেশ কি আলাদা হওয়ার কোনো দরকার ছিল ওরকম ভাবে? আপনারা শুধু জাস্ট আমি একটা সিরিয়াস নোটেই কথাটা বলছি, আপনারা শুধু বাংলাদেশের ম্যাপটা দেখুন, কিরকম ভাবে বাংলাদেশের ম্যাপটা আছে। এইরকম ভাবে একটা দেশ, একটা ল্যান্ড, তার মাঝখান থেকে এইটুকু অংশ হচ্ছে একটা স্বাধীন দেশ, মানে খুব কি দরকার ছিল এটার? ছিল না তো, কিন্তু এটা হয়ে গেছে, এটা ভবিতব্য। মানে কিছু কিছু জিনিস হয় যেগুলো আমাদের মনে প্রশ্ন থাকে, আজ থেকে 10-12 বছর বাদে হয়তো প্রশ্ন হবে যে আচ্ছা এই কাজটা করার কি খুব দরকার ছিল? না, ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা এই সব কনসিকুয়েন্সেস এর কথা তো আমরা ভাবি না যে এর ফলাফল কি হতে পারে। তো এটাই হচ্ছে রাজকাহিনী। আজকে রাজকাহিনীর একটা প্রপার একটা ক্লোজার আমি দিয়ে দিলাম। এরপর চলে আসি আমি বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই, কারণ দেখুন রাজকাহিনী এই জিনিসটা উঠেই এসেছিল, আমি একটা দেশকে আমি সম্মান দিয়েছিলাম, এটা কিন্তু কোনো ব্যক্তিকে আমি সম্মান দিইনি, আমি একটা দেশকে সম্মান দিয়েছিলাম। তাই আমি সরাসরি আমি সেই দেশবাসীর কাছেই আমি বলছি যে এরপর থেকে আপনারা ওখানকার যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যে কোনো ধরনের, আজকে শুধু মুভি না, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের দেশের ছোট ছোট জিনিস, ছোট ছোট সুবিধা অসুবিধা যেগুলো মানে কোথাও না কোথাও তো সেগুলো সংবাদ মাধ্যমে আপনাদের সামনে আসে, অনলাইন পোর্টাল হোক, যেরকম আমাদের দেশে আসে, কোনো সংবাদ চ্যানেল হোক, সেই সব চ্যানেলের লিংক এবং সেই সব চ্যানেলের কথা যদি আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। কারণ আমার বাংলাদেশের সম্বন্ধে বলতে গেলে কোনো সো কল্ড কোনো রাজার দরকার নেই, আমি একটা সাধারণ মেয়ে, আমি সাধারণ মেয়ে হয়েই আমি যেতে চাই। আমার কোনো রাজার রানী হওয়ার কোনো দরকার নেই। আর আমি এই কথাগুলোই, এই যে বাংলাদেশের জিও পলিটিক্যাল সিচুয়েশন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিটিক্যাল যে কানেকশনগুলো
আমি যতদূর জানি যে কিছু নদীর জলবন্টন চুক্তি নিয়ে এখনো পর্যন্ত এই দুটো দেশের মধ্যে একটা টাসেল চলছে। এই সব জিনিসগুলো আজকে হঠাৎ করে কেন ওরকমভাবে বাঁধ ভেঙে গেল, এই ফারাক্কা ব্যারেজের জন্য কি কি সমস্যা হয়, কোথায় হয় না হয়, এই সমস্ত জিনিসগুলো যে আর্টিকেল আপনাদের যে আর্টিকেল হতে পারে, জার্নাল হতে পারে, কোনো সংবাদ মাধ্যম হতে পারে, ব্রডকাস্টিং কোনো হতে পারে, সেগুলো যদি আপনারা আপনাদের কমিউনিটি ট্যাবে যদি সেগুলো লিঙ্ক যদি দিয়ে দেন সবচেয়ে ভালো হয়। সেটা আমি সময় করে ঠিক দেখে নেব যে সেগুলো লিঙ্ক যদি দিতে হয় আপনারা বলুন। আমি এবার আপনাদের মনে হতে পারে যে আপনার দেশেও তো এই একই জিনিস, যখন দুটো দেশের মধ্যে ডিসপিউট হচ্ছে তাহলে তো সেই সংবাদ তো আপনার দেশেও তো ছাপা হচ্ছে, নিশ্চয়ই ছাপা হচ্ছে। কিন্তু আমাদের দেশ সবসময় আমাদের দেশের হয়েই কথাটা বলবে। সেখানে আমি যখন একজন নিউট্রাল পার্সন হয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার দুটো দেশের সংবাদ মাধ্যমকেই তো আমাকে ট্যালি করতে হবে না? সেটাই তো করা উচিত, ট্যালি করা। যে ওই ট্যালি করার থেকে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়াল সত্যটা কি, বা যদি বুঝতে নাও পারি, ধরুন আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়াল সত্যটা জানার জন্য আমি একটা হয়তো কোনো কিছুর মধ্যে হয়তো আমি একটা প্রশ্ন চিহ্ন রেখে দিলাম। এবার আপনাদের প্রশ্ন হবে যে আপনি তাহলে এগুলো দেবেন কোথায়? আমার যেটা নতুন চ্যানেল আছে, আই অ্যাম রাগিনী বলে, সেই চ্যানেলে ইংলিশে আমি এই ডিসপিউটগুলো, এই সমস্যাগুলো, এই সমস্ত জিনিসগুলো, আপনাদের চাষবাস, আপনাদের গ্রাম, আপনাদের নদী, আপনাদের ফসল, এই বন্যার ফলে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে ইন ডিটেলস যেখানে যেখানে পাওয়া যাবে কংক্রিট, সেই জিনিসগুলো নিয়ে আমি রাগিনী চ্যানেলে মানে আমি এই কথাগুলো আমি বলবো। তো আমি যাদেরকে বলছি তারা খুব ভালো মতো বুঝতে পারছেন যে আমি কাদেরকে বলছি এই কথাগুলো। যে কোনো একজন বললেই হবে আমি ফলো করি আপনাদেরকে বা আপনাকে আমি ফলো করি, এটা আমি সামনাসামনি বলে দিলাম। আপনি বাংলাদেশেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি আপনাকে ফলো করি, এটা আমি আর এর থেকে বেশি কিছু বলছি না। আপনি শুধু কমিউনিটি ট্যাবে এই টপিকগুলোর শুধুমাত্র আপনি লিঙ্ক আপনি আমাকে প্রোভাইড করে দিন বা মুখে বলে দিন, নাম দিয়ে দিন, লিস্ট দিয়ে দিন, আমি সেই চ্যানেলগুলোকে দেখে নেব। সেই চ্যানেলগুলোকে দেখে একটা কিছু মানে করতে আমার সময় লাগবে অবশ্যই, পুজোর মাঝখানে আর হবে না, করতে আমার সময় লাগবে সেই জন্য। আর আমি একটা জিনিস ভুলেই গেছিলাম যে আমার বাবার মামার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, চিটাগং। তো আমি তো এমনিই আপনাদের দেশের সম্পর্কে বলতে পারি, তার জন্য অন্য কাউকে কেন দরকার হবে? হ্যাঁ, আরও প্রপার ক্লোজার দিয়ে দিই। আপনারা তো এতদিন রাজা আর রানীর কথা শুনেছেন, এবার একটা ক্লোজার দিয়ে দিই। এক থা রাজা, এক থি রানী, দোনো মর গে, খতম কাহানি। তো আশা করি আপনারা এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আমি একজন সাধারণ মেয়ে, আমি সাধারণভাবে আসছি। আমি একটা জিনিস জানি, আমি আপনাদেরকে আপনাদের জায়গা, আপনাদের কোনো কিছু আমি কোনো দখল করতে আসছি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে সাধারণ মানুষের মনে যদি তুমি জায়গা করে নিতে চাও, তাহলে তার ছোট ছোট জিনিস, ছোট ছোট সুখ দুঃখ, ছোট ছোট সমস্যা, এই সমস্যাগুলোর কথা সবার সামনে তুলে ধরো। সাধারণ মানুষের সমস্যা সব দেশে সব সময়, দেশ কাল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে একই হয়। তো এটার মধ্যে কোনো তফাৎ হয় না। আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা আমি বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।